আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমি লিয়াকত মণ্ডল মালয়েশিয়া থেকে ছোট্ট একটা ব্লগ তুলে ধরেছি। তো আগামী ২৬ সাল জানুয়ারি মাসের দিকে কিছু কোম্পানি পাম অয়েলের লোক নিচ্ছে। তো যারা আসছে তাদের পক্ষে এই ভিডিওটা খুব কার্যকরী। তারা অবশ্যই দেখবে। যারা একবার কাজ করে গিয়েছে তারা তো সব কিছুই জানে। যারা নতুন আসছে তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো তাদের ভিডিও দেখাবে পরিষ্কার বাগানে পরিষ্কার থাকবে, মানে অফিসের সাইডে দুটো তিনটে বাগান পরিষ্কার করে রাখা হয়, যাতে উপর থেকে চেকিংয়ে আসলে যে দেখাতে পারে, দেখো আমাদের এই বাগান পরিষ্কার। ভিডিও বানানোর জন্য দুটো একটা বাগান পরিষ্কার করে রাখে। তো ভিডিও নিশ্চয়ই এরকম জঙ্গলের মধ্যে বানাবে না। এরকম জঙ্গল যদি তোমাকে দেখায়, তুমি আসবে পাম বাগানে? নিশ্চয়ই আসবে না। তো ভিডিও দেখে মনের মধ্যে ফুর্তি করে আসতে হবে না। এই ভিডিওটা দেখার পরে তুমি আসবে কি আসবে না সেটা তোমার উপর নির্ভর। আমি আসতেও বলবো না, আবার বারণও করবো না। তো এই ভিডিও দেখো, এরকম বাগানে কাজ করতে হবে। এগুলো তবুও একটু পরিষ্কার আছে, ঘাস এক হেঁটো পর্যন্ত ঘাস থাকে, এগুলো তাও পরিষ্কার আছে, ঠিক আছে? হয়তো ওপর নোংরা আমাদের, কিন্তু নিচে পরিষ্কার। এবার কিছু কিছু বাগান আছে উপরেও নোংরা নিচেও নোংরা, ঠিক আছে? তো সেটা আসাটা আর না আসাটা তোমার একদম নিজস্ব ব্যাপার। ওটার উপরে আমরা কিছু বলতে পারবো না। আর যারা নতুন, এই পুরোনো যারা কাজ করে গেছে তাদের তো কোনো ব্যাপার না, তারা সব কিছুই জানে। তারা জানে পাম বাগানের মধ্যে কী কাজ করতে হয়, কেমন থাকে, কি কি কাজ করতে হবে, সবই ওরা জানে। আর যারা নতুন তারা কিছুই জানে না, তাদের একটা ভিডিও দেখে দেবে যে পাম বাগানের ভিতরে পাম গাছ দেখাচ্ছে, ফল কাটছে, কত সুন্দর বাগান পরিষ্কার ঝকঝক করছে, এই ভিডিওটা দেখাবে। দেখার পরে সে ভাববে তাই তো, পাম বাগানের কাজ তো খুব সুন্দর কাজ, কত সুন্দর কাজ, সব নতুন নতুন জামা পরে কাজ করছে, নিশ্চয়ই ভালো কাজ হবে। কিন্তু এর মতন নোংরা কাজ আর নেই। এর মতন নোংরা কাজ নেই, তার কারণ বলছি। এই গাছে প্রচণ্ড নোংরা থাকে, যখন এর তলায় ফল কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত প্রচণ্ড নোংরা ওড়ে যে চোখ মুখ বোঝায় হয়ে যায়, গা হাত পা বোঝায় হয়ে যায়। তো দেখো, এরকম বাগান তোমার যদি ফল করতে বলা হয়, তুমি কিভাবে কাটবে? এর মধ্যে যদি একটা ফল থাকে কিভাবে কাটবে? এই এই ফলটা যে কেটেছি, কত কষ্ট করে এই গাছের থেকে কেটেছি, ঠিক আছে? তো ২৬ সালের জানুয়ারি মাসের দিকে গায়ত্রী, KLK আরও বিভিন্ন রকম কোম্পানি লোক নিচ্ছে। তো যারা নতুন আসবো তারা অনেক ভাবনা চিন্তা করে তারপরে পাসপোর্ট দেবে। পাসপোর্ট দেওয়ার পরে চিন্তা ভাবনা করলে সেটা কার্যকর হবে না। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে শেয়ার করে দাও। যারা পাম বাগানে আসতে চাচ্ছে তাদের সামনে যাক, ভিডিওটা দেখুক। তাদের এটা খুব প্রয়োজনীয় ভিডিও, তাদের এটা খুব কাজে লাগবে। আর আসার আগে শোনা যায় যে প্রত্যেক দিন সকালবেলা একটা করে ভ্যাকসিন দিয়ে দেয়, সাপে কামড়ালে কিছু হবে না, এরকম শোনা যেত। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই কথাটাই শুনছিলাম যে প্রত্যেক দিন সকালবেলা তোমাকে কাজে যাওয়ার আগে একটা ভ্যাকসিন দিয়ে দেবে, সাপে তোমার 10টা সাপে কামড়া 20টা সাপে কামড়া কিচ্ছুই হবে না। এটা হলো গুজব, এখানে এমন কোনো মেডিসিন দেয় না। তা সাপ আছে প্রচুর, এখানে বড় বড় সাপ আছে, এমন এমন সাপও আছে যে মানুষ গিলিয়ে নিতে পারে। আর বিষাক্ত সাপ তো আছেই, কিংকোবরা এখানকার সবচেয়ে বিষধর সাপ, যেটা কামড়ায় না, স্প্রে করে দেয়, এইসব জঙ্গলের মধ্যে থাকে। তো এ তো সাধারণ জঙ্গল, এর থেকে জঙ্গল পাবে যেখানে ঢুকতে পারবে না। এখানে রেশন মানে বিষ, ঘাস মারা যেটা দেয়া হয় আর কি, ঘাস মারা দেওয়া হয়েছে বলে এখানে কিন্তু ঢুকা যাচ্ছে। যদি ঘাস মারা না দিত, এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো সব কিন্তু মরে গেছে। এইসব গাছগুলো এখানে থেউ হয়েছিল,
তাহলে এইসব গাছগুলো যদি থেও হয়ে থাকে এখানে, তাহলে কেমন নোংরা হবে। এই দেখো, আমি তোমার জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে গাছটা, এই গাছটা কেটে ফেলা হয়েছে। তো এরকম গাছ যদি অঢেল যদি থাকে, এরকম গাছ, তো কীরকম জঙ্গল দেখাবে। এমনি পাম বাগানের পাতা তো আছে, এই দেখো কি জঙ্গল। এর মধ্যে যদি একটা ফল থাকে, তুমি দেখতেও পাবে না, কাটতেও পাবে না। যারা নতুন আসছে তাদেরকে বারবার একই কথা বলবো, জেনে শুনে বুঝে তারপরে আসো। ফালতু ফালতু এসে কাজ করতে পারবে না, বাড়িতে চলে যেতে হবে। বাড়ির লোকও টেনশন করবে, তুমিও টেনশনে থাকবে, টাকা মাঝখানতে অনেকগুলো টাকা নষ্ট। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।